নিরামিষ দিনের জন্য ভাপা পনির 20 মিনিটেই রেডি। ঝাঁঝ আর ঘরোয়া স্বাদে ভরা আমাদের চ্যানেলের আজকের রেসিপি। স্বাদটা কেমন হলো নিজেই দেখে নাও। চলো শুরু করি। এবার দেখিনি কি কি লাগবে। হলুদ সর্ষে, কালো সর্ষে, পোস্ত, পোড়ানো নারকেল, কাঁচা লঙ্কা, স্বাদ মতো নুন আর হলুদ গুঁড়ো। এখানে নিয়েছি 200 গ্রাম পনির, থালাতেই গ্রেট করে নিচ্ছি। গ্রেট করা হয়ে গেছে। এবার চলো ভাপার মশলাটা বানিয়ে নিই। মিক্সিতে ঢেলে দিচ্ছি হলুদ সর্ষে, দিয়ে দিচ্ছি কালো সর্ষে আর পোস্ত, সাথে দিচ্ছি কাঁচা লঙ্কা আর স্বাদ মতো নুন। প্রথমে একবার শুকনো গ্রাইন্ড করে নিচ্ছি। মিহি গুঁড়ো হয়ে গেল। এবার এতে অল্প জল মিশিয়ে পেস্ট বানিয়ে নিই। এই পেস্টে এখন বেশ খানিকটা পোড়ানো নারকেল দিয়ে দিচ্ছি। আর আন্দাজ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার আরেকবার গ্রাইন্ড করে নিলেই ভাপার মশলা রেডি। এদিকে কড়াইতে একটা স্ট্যান্ড বসিয়ে জল গরম করতে দিয়ে দিলাম ভাপানোর জন্য। জল গরম হতে হতে চলো পনিরটা মেখে নিই। এবার গ্রেট করা পনিরের সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সাথে স্বাদ অনুযায়ী নুন। এবারে মিক্সারে তৈরি করা পুরো পেস্টটা দিয়ে দিলাম। এখন হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। পনির আর মশলা একদম মাখো মাখো হয়ে গেলে স্বাদটা ভেতর অবধি ঢুকবে। এবার এই মিশ্রণটা টিফিন বক্সে ঢেলে নিচ্ছি। মিক্সারের বাটিতে একটু জল দিয়ে ধুয়ে সেই জলটুকু ঢেলে দিলাম। এবার হালকা করে নেড়ে মিশিয়ে নিচ্ছি যাতে জলটা সব জায়গায় পৌঁছায়। ওপর থেকে আরো একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম। আর চেরা কাঁচা লঙ্কা সাজিয়ে দিচ্ছি। ব্যাস ভাপানোর জন্য রেডি। এদিকে জলও ফুটে গেছে। এবার টিফিন বক্সটা সাবধানে স্ট্যান্ডের উপর বসিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে দিলাম। মিডিয়াম আঁচে ঠিক 15 মিনিট ভাপিয়ে নেব। 15 মিনিট পর গ্যাস বন্ধ করে দিলাম। 5 মিনিট রেস্ট দিচ্ছি। ভাপাটা সেট হবে, পনিরও একদম নরম থাকবে। টিফিন বক্সটা সাবধানে বের করে নিচ্ছি। এবার ঢাকনা খুলে দেখো আমাদের ভাপা পনির একদম রেডি। গরম ভাতের সাথে দারুণ লাগবে খেতে। তোমার কেমন লাগলো কমেন্টে জানিও। এইরকম রেসিপি মিস না করতে চাইলে সাথে থেকো।